আচ্ছা, ঠিক আছে, আশা করি আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক মতন। তো বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো, আজকে আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। ঠিক আছে, আমাদের যেহেতু কোর্সটা প্রায় শেষের দিকে আর একটা ক্লাস বাকি আছে, তো ভাবলাম আপনাদের একটা ফাইনাল প্রজেক্ট দিয়ে কোর্সটা শেষ করা যাক। আর যেহেতু সামনে আপনাদের হচ্ছে একাডেমিক পরীক্ষা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ভাবলাম যে এত প্রেশারটা না দিই। তো এর জন্য হচ্ছে আমি ভিডিও করে এক্সপ্লেন করে দেবো আপনাদের। আজকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে, আমি এই যে ফার্স্টে একটা ওভারভিউ দিয়ে নিই যেখানে কি কি আছে, এরপর আমি এক্সপ্লেন করতেছি। ঠিক আছে? আচ্ছা, ওকে, ডান। তো এখানে মোটামুটি যা যা জিনিসগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন সেম টু সেম যে করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা আপনাদের মতন করেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট ঠিক রাখবেন যে এলিমেন্টগুলো যেন ঠিক থাকে, কালারগুলো যদি ঠিক থাকে, ফন্টগুলো যেন ঠিক থাকে, মানে এবড়ো খেবড়ো যেন না দেখা যায় বা হিজিবিজি যেন না হয়, মানে সুন্দর একটা গোছানো এলিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, একদম সিম্পল, সহজ সরল ফাইনাল প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম। তো ফার্স্টে শুরু থেকে শুরু করি, কি করতে হবে আপনাদের। তো এখানে দেখেন একটা লেখা আছে, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। লেখাটা দিবেন অবশ্যই এইচ1 দিয়ে। ঠিক আছে, এরপর হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবেন। ঠিক আছে। আচ্ছা, সবকিছু কি বলে দিতেছি কিভাবে কি করতে হবে? আচ্ছা, যতটুকু সাহায্য করা যায় আমার দিক থেকে আপনাদের করতেছি। এরপর হচ্ছে না একটা অ্যাবাউট সেকশন নেবেন। এটা হচ্ছে বলছিলাম হয়তো কিছু একটা দিয়ে, লিস্ট এলআই একটা লিস্ট আইটেম কিছু একটা ওইভাবে দিয়ে করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্কিল, ঠিক আছে, প্রজেক্ট সেট করবেন, কন্টাক্ট এড করবেন। এরপর হচ্ছে চ্যালেঞ্জিং পার্ট কিছু থাকবে আর কিছু বোনাস পার্ট থাকবে। আপনাদের মেইন মার্কেট এগুলো আগে বলি। ঠিক আছে? তো হচ্ছে মেইন মার্কেট যেগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা এখানে ওয়েলকাম এটা লিখবেন। ঠিক আছে, এখানে যে জিনিসটা আছে এটা লিখবেন। এরপরে হচ্ছে পেছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা দিবেন। অ্যাবাউট অ্যাবাউট মি যেটা আছে এখানে নিচে আপনাদের সম্পর্কে কিছু একটা লিখতে পারেন। ঠিক আছে, রিড মোর এটা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন মার্কে। দেন স্কিলটা লিখবেন। স্কিলের নিচে হচ্ছে আপনার এখানে যে যা 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 স্কিল আপনার আছে বা আপনার ইচ্ছা এই স্কিলগুলো শেখার, সেগুলো আপনারা এখানে অ্যাড করতে হবে। অবশ্যই অবশ্যই HTML আর সিএসএসটা মাস্ট বি অ্যাড করতেই হবে, মেন মার্কের মধ্যে পড়বে। এরপরে আসি হচ্ছে এই প্রজেক্টের এটা। ঠিক আছে, প্রজেক্টের এখানে আপনারা যদি চান আপনাদের নিজেদের কোনো প্রজেক্ট অ্যাড করবেন তাও অ্যাড করতে পারেন, আর যদি না করেন তাহলে সমস্যা নাই। ঠিক আছে, এখানে যে প্রজেক্ট ওয়ান এখানে লিখে দিয়ে কিছু ডিসক্রিপশন লিখতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারেন। এই যে বর্ডার রেডিয়াস এখানে একটু বাঁকা হয়েছে, আমি ফুললি বলতেছি না, একটু একটু আপনাদের হিন্ট দিচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট মি আছে, এটা বোনাস মার্কে থাকবে, এটা পরে আসি। এই যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা কিন্তু আপনাদের দেখানো হয়েছিল। ঠিক আছে, এটা কিভাবে জানি করে, ওই যে কি যেন একটা ইনপুট কিছু একটা দিয়ে হয়তো করা হয়েছিল। ইওর নেম, ইওর ইমেল, ইওর মেসেজ প্লেস হোল্ডার কিছু একটা ছিল, যাক প্রপারলি আমি না বলি। ঠিক আছে, এরপরে হচ্ছে নিচে যায় হচ্ছে এই যে এটা হলো ফুটার সেকশন, এখানে যে হলো সিম্পলি ভাবে ক্যারেক্টার লেখা দিতে পারেন। তো এতটুকু হচ্ছে মেইন মার্কের অংশ হিসাবে থাকবে। আর এরপর হচ্ছে চ্যালেঞ্জিং পার্টে যেটা আসবে সেটা বলতেছি। চ্যালেঞ্জিং পার্টে যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনাদের হচ্ছে হবার বা কিছু একটা আমি দেখাইছিলাম, যদি আপনাদের মনে থাকে। ঠিক আছে, মাউস ওভার নামে একটা কিছু আছে সিএসএস স্টাইলে, এই দেখেন অ্যাবাউটের সেকশনে নিব। ওমা, এটা দিয়ে কালার চেঞ্জ হইতেছে, এটার কালার চেঞ্জ হয়ে যেতেছে, এটার কালার চেঞ্জ হয়ে যেতেছে, এটার কালার চেঞ্জ হয়ে যেতেছে। এটা হলো সিএসএস এর একটা জিনিস, স্টাইলের একটা জিনিস। ঠিক আছে, আবার হচ্ছে দেখেন এখানে রিড মোর, এখানে ক্লিক করব, প্রথমে কালার ছিল, ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ হয়ে যেতেছে। ঠিক আছে, এটাও মাউস ওভার দিয়ে কিছু একটা করতে হবে। ঠিক আছে, এটা সিম্পলি ভাবে থাকবে, এটা কিন্তু চ্যালেঞ্জিং পার্টে। ঠিক আছে, আবার হচ্ছে এই যে প্রজেক্টের এখানে ভিউ প্রজেক্ট, এটা ক্লিক করব, ভিউ প্রজেক্ট, এদের কিন্তু বাটন। ঠিক আছে, এদের কিন্তু ভিউ প্রজেক্ট এদের কিন্তু বাটন। এটা থাকবে হচ্ছে আপনাদের চ্যালেঞ্জিং পার্টে। ঠিক আছে, আর একটা জিনিস থাকবে এই যে এই সেন্ড, এইখানে এই হচ্ছে একটা বাটন, এটা সেন্ড বাটন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, এটাও চ্যালেঞ্জিং পার্ট থাকবে। আর কোনটাকে এখানে আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের নিজের নিজের মেলগুলো এখানে বসাবেন। ঠিক আছে, এটা হচ্ছে বোনাস, এটা করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। এই হচ্ছে সোজা সিম্পল আপনাদের ফাইনাল প্রজেক্ট। আশা করি সকলেই সুন্দর মতন করতে পারবেন। ঠিক আছে, আপনাদের সাথে ক্লাস ক্লাস করে খুব ভালো লেগেছে আমার। আমি আশা করি যে আপনাদের এখানে করতে কারো কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, আগে নিজে চেষ্টা করবেন। যদি কপি করতে যান কোনো জায়গা থেকে, যে কপি পেস্ট করবেন, ঠিক আছে, ইজি, আপনি এটা অবশ্যই কোনো একটা জায়গা থেকে নিয়ে এসে কপি পেস্ট করতে পারেন। বাট সেক্ষেত্রে আমি বলবো লাভ নেই, আপনি শিখলেন না কিছু। ইন্টারভিউতে যে কি করবেন, যখন কোনো একটা যে কাজে করবেন, কেউ যখন একটা প্রজেক্ট দিবে কেউ, তখন কি করবেন? সেক্ষেত্রে নিজে চেষ্টা করেন, যতটুকু পারেন করেন। সেম টু সেম যে করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যতটুক আপনারা নিজে থেকে চেষ্টা করবেন ততটুকুই করে রবিবারের মধ্যে সাবমিট করবেন। এটা হচ্ছে লাস্ট টাইম হচ্ছে রবিবার আপনার। ঠিক আছে, রবিবার হচ্ছে ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাদের লাস্ট টাইম থাকবে। রবিবার দিন হচ্ছে আপনাদের শেষ ক্লাস 9টায়। ঠিক আছে, তখন হচ্ছে অ্যাসাইনমেন্ট আমি প্রয়োজন এক্সপ্লেন করে দিব। বাট
রবিবার ডেডলাইন ইস ডেডলাইন, 6টা মানে 6টা, 6টা একটা কিন্তু 6টার সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে। আর এটার যদি মার্কটা বলি, এটা হচ্ছে হাইট থাকলো আমাদের কাছে। ঠিক আছে, এটা আমরা প্রকাশ না করি। আর হচ্ছে আপনারা নিজেদের নিজেদের মতন করে করবেন। ঠিক আছে, আমরা কে কিভাবে মার্ক, আপনারা হচ্ছে, ও আরেকটা লাস্টে একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে গিটহাব নিয়ে কিন্তু লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। আর আপনারা যদি অ্যাসাইনমেন্টগুলো জমা দেন, অবশ্যই অবশ্যই গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করে, ঠিক আছে, গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর ঠিক আছে, এখানে কোড লিঙ্কটা আর হচ্ছে লাইভ লিঙ্কটা এটা 6টার পরে দিবেন, করে রাখবেন আপনাদের কাছে। কারণ আপনারা যদি আগে আগে কেউ হয়তো আগে করে ফেলবেন, আগে করে যদি জমা দিয়ে দেন তাহলে ওটা দেখে অন্য কেউ কপি করতে পারবে। বাট আমি বলবো 6টার পরে জমা দিবেন আপনারা। ঠিক আছে, 6টা থেকে 6টা, ধরেন যে উম 6টা থেকে হচ্ছে কটার সময়, কটার মধ্যে সময় দিব আপনাদের, 6:30 পর্যন্ত বা 7টা, 7টা দিই, আচ্ছা 6টা থেকে 7টা, এর মধ্যে হচ্ছে আপনারা সবাই সবার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা হচ্ছে এটা চেক করে আমরা হচ্ছে এটার মধ্যে, আচ্ছা না, আপনাদের এত বেশি সময় দেওয়া যাবে না, কারণ হচ্ছে 6টা থেকে যদি 7টা পর্যন্ত সময় দিই, তাহলে হচ্ছে আপনারা তো ই করে ফেলবেন, কপি পেস্ট করে ফেলবেন। আপনাদের হচ্ছে 6টা থেকে 6টা 10, ঠিক আছে, টাইম লিমিট করে দিই। এই 10 মিনিটের মধ্যে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন। ঠিক আছে, কেউ কারোটা কপি করবেন না। ঠিক আছে, এই 10 মিনিটের মধ্যে চাইলেও আপনার এটা 10 মিনিটের মধ্যে ইজিলি করা যাবে। ঠিক আছে, 6টার পর জমা দিয়ে দিবেন, আমরা চেক আউট করে আমরা হচ্ছে ফিডব্যাক প্লাস মার্ক হচ্ছে আপনার 9টার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, এই ছিল আজকের মতন আপনাদের ফাইনাল প্রজেক্টের একটা ভিডিও। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।